যাননি, উঠতেই পারলেন না। তো স্কুলটা আজকে কামাই হয়ে গেল, বুঝতেই পারছো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। একটা দিন শুরু হয়ে গেছে, অনেকক্ষণ কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। তো এখন এলাম, এখন বাজে 9:51, আর আজকে হচ্ছে 19শে জুলাই, শুক্রবার। তো 9:51, মিস্টার চ্যাটার্জি আজকে যাননি, উঠতেই পারলেন না। তো স্কুলটা আজকে কামাই হয়ে গেল, বুঝতেই পারছো। কিন্তু কিছুতেই ওঠাতে পারলাম না, উনি উঠতে পারছেনই না। আচ্ছা, মেডিসিনের একটা ইয়ে থাকে, কোনো দিন ঘুমের রেস্টটা থেকে যায়। তো আজকে পারলেন না উঠতে। তো একটা করে ছুটি যাওয়া মানে এমনিতেই ওনার ছুটি নেই, কিন্তু কি করা যাবে বলো, উঠতেই পারছেন না, জবরদস্তি তো করা যায় না। তো যাই হোক, তার ফলে ঘুমাবেন এখন। কখন সেই দুপুরে উঠবেন, তবে ওনার এখনকার মতন যদি উঠেও যান, মানে স্কুল তো আর যাবেন না, তবে উঠলেও খাবার আছে। তবে রান্না আমি তো করবোই, যেমন যথারীতি। আজকে একটু চিকেন ছিল, চিকেনটা আজকে করে নিই, কাল শনিবার আবার নিরামিষ। প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ কিছু নিরামিষ তরকারি করবো, তারপর দেখলাম যে না, চিকেনটাই করে ফেলি। তো করে তারপরে হয়তো রেখে দিতে হবে রবিবারের জন্য। অল্প করেই আছে, কিন্তু তাহলেও তো লাগবে না, কারণ ওনার যেহেতু মাছটা থেকে গেছে। তো সেটার জন্য আজ মনে হয় এটা লাগবে। আমি ভেবেছিলাম স্কুল যাবেন, খেয়ে যাবেন, তো 3বার মেয়ে তো ঠিক আছে, চলো 2বার করলে মাংসটা খাবেন, তো আর কিছু করার নেই। তো এবার আমি একটুখানি ওটস খাই, দই আর ওটস খাই, খেয়ে তারপরে আমি কাটাকাটি কাজগুলো করি, রান্নাটা চাপিয়ে যতটুকু সম্ভব। পারছি না এখন, দেখো গরমে পারছি না। এখানে কিসে আবার এই থালাটাকে ফেলেছে, এরকম পড়ে গেছে। এটা যাই হোক, এটাকে নিয়ে আমি কবে থেকে লটর পটর করছি, করা হচ্ছে না। গরমের জন্য না পেরে উঠছি না, একদমই পেরে উঠছি না, একদমই পারছি না। মানে চেষ্টা করছি, কিন্তু পারছি না। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, সারাদিন তো আসবোই ঘুরে ফিরে। তার কারণ সবে তো শুরু, এখনও কাজকর্ম সেভাবে শুরু হয়নি। এক প্রস্ত হয়ে গেছে, যেমন সব গরম করা, ভাত করা সব হয়ে গেছে। ভাত করবো আবার, অল্প করে করেছিলাম, ভাতটা করবো আবার। তো করে আর চিকেনটা করব আলু দিয়ে, পেঁপে দিয়ে, পাতলা করে যেমন করি ওরকম করে রেখে দেবো। তো শুরু হবে কাজকর্ম। আগে পেটে দিই, পেটে না খেলে পিঠে শুইবে কেন বলো? আগে খেয়ে নিই, তারপরে কাজে নামতে হবে কোমর বেঁধে। ঠিক আছে, আবার যখন কাজ করব তখন বকর করবো। এখনকার মতন মুখটা বন্ধ রাখি, এসেছি বন্ধুরা যথারীতি সবজিপাতি কাটতে। তো আগে একটু টমেটো কুচিয়ে নেব, আর পেঁয়াজ কুচিয়ে নেব একটা পেঁয়াজ টুকরো করে রাখবো, আর রসুন ছাড়িয়ে রাখবো। পেঁয়াজটা আর রসুনটা পেস্ট করবো, আর এই কুচানো টমেটো পেঁয়াজটাও দেবো মাংসতে। আর একটুখানি পেঁপে কাটবো, পেঁপে আর আলু কেটে নেব, আর একটা রেড বেল পেপার রয়েছে, সেইটা দিয়ে দেবো কেটে। তো চলো এই কাটাকাটিগুলো শেষ করি, তার কারণ গরমটা এত পড়েছে না বন্ধুরা, তোমরাও জানো। সবার কষ্ট হচ্ছে, তোমাদের রোজই কথা বলছি, কিন্তু একদিনের থেকে আরেক দিন যেন অস্বাভাবিক মাত্রায় বাড়ছে। তো সেইখানে আমারও প্রচণ্ড কষ্ট হচ্ছে, যে আমি মনে হচ্ছে পারবো না আর।
সবজিপাতি কাটা হয়ে গেছে যা যা। তো এবার মাছটা মাছ বলছি, চিকেনটা ধুয়ে নিচ্ছি ভালো করে। গরম জলে একবার ধুয়ে নেব, যেমন উষ্ণ জল করে ধুই তাতে ধোবো, তারপরে আবারও ঠান্ডা জলে ধোবো। তো এটা ধুয়ে নিই ভালো করে, তারপর সবজিপাতিটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে চিকেনটাকে একটু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। মানে আসলে আমি দাঁড়াতেই পাচ্ছি না গরমে রান্নাঘরে, ওই জন্য ম্যারিনেট করে গিয়ে খানিকক্ষণ বসে এসে তারপরে আবার করব। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ মিস্টার চ্যাটার্জি উঠলেই যাতে খেতে দিতে পারি। ওনার তো রান্না করাই আছে, সেইটা দিয়ে দেবো। পরে চিকেন না রাত্রিবেলায় খাবেন। তো চলো এবার ঝটপট কাজ সারি। চলে এসেছি বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এবার চিকেনটা রান্না করব। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে টুকরো করে রাখা পেঁপে, রেড বেল পেপার আর আলু। এইটা দিয়ে একটুখানি, দেখো আবার গ্যাসটা না একটুখানি কমালেই নিভে যায়। তো এইগুলো একটুখানি দিয়ে একটু লবণ দিয়ে দেবো, অল্প লবণ, কারণ যেহেতু ম্যারিনেট করার সময় দেয়াই আছে। আর ম্যারিনেট করেছি আমি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি তখনও, পরে দেব, নুন, আর আর কি, আর কিছু না, আর একটু কয়েকটা গোটা রসুনের কোয়াও দিয়ে দিয়েছি, আর একটু দই দিয়েছি। হ্যাঁ, আর টমেটো তো কুচিয়ে নিয়েছি, একটু দই দিয়েছি, টক দই। তো এবার এই দেখো এখন এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিলাম, যেহেতু ম্যারিনেট করার সময় দেওয়া আছে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার একটু ওই টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার একটুখানি দেখো সুগার ফ্রি সামান্য স্বাদের জন্য দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। একদম এমনি সিম্পল রান্না, কিন্তু আজকে জানো একদম দাঁড়াতেই পাচ্ছি না, একটু করছি দৌড়ে গিয়ে ঘরে বসছি, আবার ঘরে এসি চালিয়েই রেখে দিয়েছি, বন্ধ আর করছি না। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার মনে হয় না আর বেশি দিন আমি টানতে পারবো বলে, এতটাই কষ্ট হচ্ছে। তো আজকেরটা থাকলো, কাল আবার শনিবার। তো যাই হোক, মিস্টার চ্যাটার্জির তো হয়ে যাবে দুবেলা, তো তারপর না হয় বাধ্য হয়ে, যদি না পারি তাহলে ওই দাদাকে খাবারের জন্য ভাত তো করাই আছে, ওই বলতে হবে কোনো একটা তরকারি আর একটু ডাল দিতে। তারপর আমি হয়তো পোস্তর বড়াটারও কিছু করে নেব। এই দেখো এবার চিকেনটা ম্যারিনেট করা আছে, দিয়েই দিলাম। তো আর একটা জিনিস আমি দিয়েছি, অ্যাড করেছি, সেটা আগে করিনি, মনে ছিল না, এটা করলাম যে টেস্ট যদি হয়, সেটা হচ্ছে এই দেখো চিকেনের যে মশলা, আগে আমি এগুলো দিতাম না, এখন মনে হয় একটু দিই সামান্য, বাদবাকি মশলা তো আমি আমার নিজের অনুযায়ী দিচ্ছি। তো চলো একটুখানি বাটি ধোয়া যেটাতে ছিল ম্যারিনেট করা, জল দিয়ে দিলাম। বন্ধুরা 12:32 বাজে, মানে কী বলবো আর, বলবে তো গরম কি তোমারই একা লাগছে, আমাদের লাগছে না, সবার লাগছে, আমি বুঝতে পারছি। তো মানে একদিনের থেকে আরেক দিন বেশি, প্রত্যেক বছরই হয়, গত বছরও খুব গরম করেছি, কিন্তু এবছর তো গরম বেশিই পড়েছে সবাই জানো। আর একদিনের থেকে আরেক দিন এমন লাগছে যে টিকতেই পাচ্ছি না রান্নাঘরে, মানে যাচ্ছি করছি আবার এসে বসছি, আবার যাচ্ছি। তো যাই হোক, মিস্টার চ্যাটার্জি তো আজকে স্কুলে যাননি, উঠতেই পারলেন না ঘুম থেকে, তো ওনাকে খাবার দিয়ে দিয়েছি, মানে ওনার তো ছিলই, যা কড়া ইলিশ মাছ ছিল সব, কাঁটা চচ্চড়ি ছিল, ওনাকে ভাত করলাম, গরম ভাত দিয়ে ওনাকে খেতে দিয়ে এলাম। আর আমাদের মানে পরের জন্য মানে ইলিশ মাছ কমপ্লিট, ওনার হয়ে গেল সব খাওয়া, যা এনেছিলেন। আর চিকেনটা করছি পাতলা করে, যেমন করি, পেঁপে দিয়ে, আলু দিয়ে, একটু রেড বেল পেপার। তো যাই হোক, বসিয়ে দিয়ে এসে বসছি, আমি আর মানে পারছি না থাকতে, তাই ভাবছি একদিনের থেকে আরেক দিন, কালকে
কালকে আর করতে পারবো না, এই চিকেনের যে আদা থাকবে তাই দিয়ে তো আমার মনে হয় মিস্টার চ্যাটার্জির হয়েই যাবে দুবেলা। আর আমার তো আমি ডালিয়া ফালিয়া একটা কোনো রকম খাওয়ার আগে একটুখানি করে নেব, আর পারবো না। রবিবার কি হবে তখন দেখা যাবে, রবিবারের মতো কিছু নেই, তখন ওনার জন্য হয়তো অর্ডার দিতে হবে কিছু একটা, হয়তো যদি মানে এরকমই চলতে থাকে, আমি যদি সত্যি না পারি। কারণ কেন বলো তো, আমার পুরো মনে হচ্ছে কি আমি যে কোনো সময় সেন্সলেস হয়ে যাবো, এরকম হয়। আর এতেই কী হয়, প্রেশার, ওই যে আগুনের সামনে বারণ, প্রেশারটা আবার হলে, তখন নাক দিয়ে ব্লিডিং হয়েছিল বলে গত বছর রক্ষা হয়েছিল, একাই ছিলাম বাড়িতে, হঠাৎ করে, কোনো দিন হয়নি, প্রথমেই হলো গত বছর নাক দিয়ে ব্লিডিং। তো আবারও সেরকম যে কোনো সময় হতে পারে, এবার ব্লিডিংই হবে তার তো মানে না, এমনি প্রেশারটা ভেতরে ভেতরে বেড়ে গেল, আগেও তো হয়েছে, মানে পাই যাচ্ছে না, মানে বলছি এখন যেভাবে বসে, তো হয়তো মনে হবে ইয়ে, কিন্তু সত্যি খুব অসুবিধা, অসম্ভব হয়ে যাচ্ছে। তো এরকম করে তো পারা যাবে না, কোন দিন সত্যি যদি হয়ে যায় খালি বাড়িতে, তারপর তো উনি তো আমাকে দেখা সম্ভব না ওনার পক্ষে, কোনো দিনই দেখতে পারেননি, তো এখন তো আরোই ওনার পক্ষে সম্ভবই না। তো সেটা মানে মুশকিল হয়ে যাবে, একটু বেশি রকমই মুশকিলে পড়ে যাব। তো দেখা যাক, মানে জোর করে করে ভাবি যে এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু না, কাল থেকে আমি বুঝতে পেরেছি যে সম্ভব নয়। ওই যেটুকু রোজকার জামা কাপড় দিয়ে দিলাম, সেটা কাচা হয়ে গেল, জল ভরা, হাতের কাজ তো থাকেই, টুকটাক যেটুকু মাজা ঘষা, মানে আজকাল মনে হচ্ছে কিছুই করতে পারবো না, দাঁড়াতেই পারছি না একদমই। তরকারিটা কাটলাম বসে, কোনো রকমের সবজিগুলো, সব সবজিপাতি যেটুকু যা কাটলাম, মিক্সিতে একটু পেঁয়াজ রসুন একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলাম চিকেনের জন্য। উফ বাবা, দাঁড়াচ্ছি মানে একটু করে করছি আজকে ঘরে, আজকে আবার বেশি তারা দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে ঘরে, আজকে এসি বন্ধই করছি না ঘরে, এসি ফ্যান সব শুদ্ধ চালিয়ে রেখে দিয়েছি, মানে পারছি না এমন অবস্থা। তো এরকম করে কি আর করবো বলো, কিছুই করার না, মানে ওটাই চিন্তার। আর মেয়ে রাগ করছে, তোমার লোক ছাড়াতে হবে কি গরমকালে, গত বছরও তাই, মানে এই গরমটা যখন যেতে জানো যে কষ্ট, আর তোমার বারণ, তখনই গরম। যাই হোক, ও টেনশানে থাকে তো ভীষণ, এবার দুম করে দেখো সম্ভব নয়, কারণ ছুটি ছাটা নেই, ছুটি ছাটা থাকলে বাড়ি আসবার, ও তো বাড়ি আসার জন্য এখন খুব ইয়ে করছে যে কবে আসবো, মানে পুজোর ওই দেওয়ালির সময় ছুটি কবে, ও মুখিয়ে আছে, ও এক বছর 1.5 বছর পর পর বাড়ি আসে, ভাবো। নিজের ঘর তো, সবাই চায় নিজের ঘরে ফিরতে, আসতে, থাকতে, সে যে কদিনই হোক। তো তো সেখানে আমি যদি এখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, আর তারপর তো ওর অবস্থাটা বুঝতেই পারছো কী হয়, তো সেই জন্য। তো চলো, বসে থেকে আবার বসিয়ে এসছি, এখন 5 মিনিট একটু ধাতস্থ হয়নি, তারপরে আবার যেতে হবে, গিয়ে হবে, ওনাকে ওষুধও দিলাম, এখন গিয়ে আবার প্রেশার সুগারের ওষুধটা দেবো, এখন মানে খাচ্ছেন, খেয়ে মানে একটু এভাবে যাবো, গিয়ে ওনার প্রেশার সুগারের ওষুধটা দিয়ে দেবো, দিয়ে তারপর এক রাউন্ড রান্নাঘর থেকে করে তারপরে চেষ্টা করি, হ্যাঁ চেষ্টা তো করবই, আমি চেষ্টা করি জামা কাপড়গুলো দিয়ে কোনো রকমে মেশিনটা চালিয়ে দিয়ে আসতে, আপন কাঁচা হয়ে থাকুক, তারপর পারলে রাত্রিরে মেলবো, না পারলে কালকে আবার দিনে মেলবো, যখন যা হবে কাপড় কটা এখন ঢুকিয়ে দিতে পারলে বাঁচি, দেখি সেটাই। একটু বসে নিই, কেমন দেখো, তোমাদের সঙ্গে বকর বকর করলাম বসে। গরমের মধ্যে সবার কষ্ট হচ্ছে জানি, এরকমটা কেউ ভেবো না যে আমি নিজেরটা হাইলাইট করছি, একদমই না। আমি জানি প্রত্যেকের কষ্ট হচ্ছে, প্রত্যেকে আগুনের সামনে যাদের কাজ করতে হচ্ছে, প্রত্যেকের প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো মানে আমারটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরাও তো কমেন্ট করে অবশ্যই শেয়ার করবে, তোমাদের সবার কষ্ট হচ্ছে আমি জানি, আমি সবার হয়েই বলছি, আগুনের সামনে যারা কাজ করছো বা সারাদিন ঘরের সংসারে যাবতীয় কাজকর্ম করছো, খুব কষ্ট হচ্ছে এই গরমটা। গরম তো আর আমাদের কথা শোনে না, আমাদের কথা কেউই বোঝে না গো, এটাই হলো ব্যাপার, আমাদের কথা কেউ বোঝে না, যে আমাদেরকে তাহলে একটু ফ্রি করে দিক, একটু বসে, হয় না। বলবে তুমি তো লোক ছাড়িয়েছো সাত করে, এরকম লোক রেখে কোনো লাভ নেই, টাকা পয়সা সব দিকটাই ভাবতে হবে তো, বলো আমাকে কে দেবে বলো হাতে টাকা, বসে এতগুলো টাকা মায়না কাকে কে দেবে? হ্যাঁ, তো কাজ করলে কোনো ব্যাপার না, কাজ করবে, কিন্তু কিচ্ছু না, দেখতেই তো পাচ্ছ তোমরা যে আমাকে তাহলে এই চাপটা পড়তো না আমার উপর। রোজ রান্নাটা ঠিক আছে, সেটা একটা চাপ মানলাম,
কিন্তু তার সঙ্গে এক্সট্রা কাজ করতে গিয়ে আরও বেশি কাইল হয়ে পড়ছে। তো চলো মুখটা বন্ধ রাখি এবার, হ্যাঁ বসি একটু। বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমি পাচ্ছি না আর কোনো রকমে যদি কাপড়গুলো কাচতে দিতে পারি, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে পারি, সেটাই বিরাট। তো এখন এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে চালিয়ে দেব, আর তারপরে মানে এখন ব্লগটাও শেষ করে দেব আজকে। হ্যাঁ, দিনের বেলাতেই যেটুকু যা কাজকর্ম, বেশি কিছু দেখানো সম্ভব হলো না, তার কারণ গরম। একই কথা বলছি, শরীর অসম্ভব খারাপ করছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসনি, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য দিন অন্য একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব সময় পজিটিভ আর হাসি খুশি থাকো। ওই যে মিস্টার চ্যাটার্জির মেজাজ শুরু হয়ে গেছে, স্কুল না গিয়ে ঘরে বসে এইটাই হয়। আবার ওইদিকে হ্যান্ড ওয়াশের ইয়েটা ফুরিয়ে গেছে, ওই যেটাতে দেওয়া হয়, বটল তো নয় যেটা প্রেস করে বেরোয়, তো সেই হ্যান্ড ওয়াশটাও ভরে নিচ্ছি। যাই হোক, তোমাদের সঙ্গে বিদায় নিতে নিতেও দেখো আবার বিদায় বলেও আবার কতগুলো কাজের ইয়ে করলাম। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।